হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার বার্থডে ব্লগ। হ্যাঁ জানি ট্রাভেল ব্লগটা শেয়ার করছিলাম, বাট তার মাঝখানে আমার বার্থডে চলে এসেছে, তাই বার্থডে ব্লগটাই ভাবলাম আপলোড করে দিই। এরপরে ট্রাভেল ব্লগগুলো দিতে থাকবো আস্তে আস্তে। তো প্রথমে এটা দেখাচ্ছি, দেখো এটা মিডনাইট বার্থডে সেলিব্রেশন করছিল। আমি চলে গেছিলাম আমার বাপের বাড়িতে এই বছর, তো ওখানেই এবার আমার বার্থডে হচ্ছিল। আগের বছর শ্বশুর বাড়িতে করেছিলাম, সেই ব্লগটা তো তোমরা দেখেইছো। আর এবছর তাই বাপের বাড়িতে চলে গেছিলাম, কারণ মা বাবা আসতে পারেনি। যতই বড় করে বার্থডে সেলিব্রেট করি না কেন, মা বাবা যদি না থাকে তাহলে সেই বার্থডের কোনো মানেই থাকে না, মানে ভালো লাগে না। তো সেই জন্য এবছর মা বাবার কাছেই চলে গেছিলাম। তো জানোই মা বাবা আসতে পারবে না, কারণ দিদি তো অসুস্থ, ওকে রেখে আসা সম্ভব নয়। সেই জন্য ওই বাড়িতেই চলে গেছিলাম। তো এটা রাত 12টার সময় আমি, আমার হাজব্যান্ড, আমার মেজদি আর জামাইবাবু ছিল, তো আমরা সবাই সেলিব্রেট করছিলাম। তো এখন দুপুরবেলা এখন রান্না হচ্ছে, মানে বিকেলের জন্য একেবারে রান্না হচ্ছে। এটা মানে বার্থডে কম পিকনিক মনে হচ্ছে যেন। চল তোমাদেরকে দেখাচ্ছি। প্রতি চলছে, আমিও করছিলাম, প্রায় হয়ে গেছে। এদিকে এই সাইডে আজ সকাল দিয়ে অনেক খাটছে, এখন এটা কাবাব মেকিং করছে সন্ধ্যাবেলার জন্য। আর এখানে ও রান্না করছে ফ্রাইড রাইস, আধা হয়েছে আধা বাকি। এখানে এখন চিলি চিকেনের পকোড়া হচ্ছে। এটাতে ইয়ে দিবি না মশলা? হ্যাঁ। আর এদিকে আমি নিয়ে চলে এসেছি আমার দুপুরের লাঞ্চ। মা রান্না করেছে ভাত, 5 রকমের ভাজার মধ্যে হচ্ছে মাছ ভাজা, আলু ভাজা, পকোড়া নিয়েছি, পকোড়া চিকেন পকোড়া, বেগুন ভাজা, শিম ভাজা, ভেজ ডাল, আর তার সাথে হচ্ছে চাটনি। চলো খেয়ে নিই। সন্ধ্যাবেলায় কাবাব মেকিং স্টার্ট করে দিয়েছে এরপর পুরো গামলায় করছি, কি অবস্থা। দিয়ে বাটার গলছে আর কাবাব হচ্ছে। দেখা যাক কতক্ষণে শেষ করতে পারে। কতক্ষণ লাগবে? টাইম লাগবে। আর এদিকে রান্না বান্না সব হয়ে গেছে, কিছু গুছানো হয়নি, এখনো রেডি হয়নি। এবার রেডি হবো, মানে রেডি হওয়ার জাস্ট কেক কাটিংয়ের জন্য একটু ঘরে, খুব ঘরোয়া মানে হাউস পার্টি টাইপের হচ্ছে আর কি। বাইরের কেউ নেই। আগের বছর বেশ অনেক মানে মোটামুটি সেলিব্রেশন হয়েছিল বড় করে। তো এবছর যেহেতু আমরা ট্রিপে গেলাম, সবাই ফিরেছি, তাই জন্য হাউস। তো এখানে আমি রেডি হয়ে গেছি। এই ড্রেসটা আমাকে আমার সেজদিই দিয়েছিল, ও অনেক দিন আগেই অর্ডার করেছিল এই ড্রেসটা, তো আমার পরা হয়নি, তো সেই জন্য ভাবলাম বার্থডেতেই পরি একেবারে। আর এইদিকে দেখো এখনও কাবাব ও তৈরি করছে। আর এখানে হঠাৎ করে আগুনটা একটু বেশি বেড়ে গেছে, তাই মানে ঝলসে যার মতন হয়েছে। তো এখানে আমাদের অনেকগুলো কাবাব প্রায় রেডি হয়ে গেছে। তো কাবাব রেডি হয়ে গেলে তারপর আমরা কেক কাটতে যাব, ওর জন্যই ওয়েট করছি। কেক কাটার আগে এখানে বড়রা সবাই একটু আশীর্বাদ করে নেয়, আমাদের বাড়িতে এরকমই নিয়ম। তো এখানে দেখো মা আমাকে প্রথমে ধান দ্রব্য দিয়ে তারপরে মিষ্টি খাইয়ে দিচ্ছে, পায়েস খাইয়ে দিচ্ছে। তো এভাবে বড়রা আশীর্বাদ করবে, তারপরে কেক কাটবো। ধান গাছ থেকে ধান হয়ে গেছে, এর জন্য গাছ আর নেই। ফলটা কেন ওই তো কোট হয়ে যাচ্ছে, তো ওটা ঢেলে দেন না, ও দিয়ে যাচ্ছে তো কত ধান। আরে ওইটা ধান, ওইটা ফটোর তলায় ধানের গাছ, এই দই ফটোর তলায় ও উপরে বাদ খিস করে খেতে হয়। মুড়ি মেজে ও মা সত্যি তো আমার কোলে ট্রান্সফার করতে দেখি করি। হ্যাঁ ও আশীর্বাদ করবে, দেখ না ওই আরাম করবে। নমস্কার নম করে দাও, ওই ইয়া দিয়ে সেকে দেয় যে প্রথম দিন আগে জল দেব, সেকে দিল জল ওয়াটার নো জল।
এবার খাও। খাও, গুনে যাচ্ছে। আর এইদিকে পাটা আগে দাও। আশীর্বাদ করছে, দেখো দেখো। এই পাটাটা কাশি, দাও। নাও, এটা নাও, পাটা আগে দাও। আর টেনে দাও পাটা। হ্যাঁ, ধরো, ধরো, ধরো। ধরো, ধরো। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এই তো ধরে। wait, মুকুল, wait. নাও, নাও, এবার দাও। ধরে তো দাও। ধরে দিয়ে দাও। ব্লো ব্লো নাও, ব্লো দাও। Wait. মঙ্গল ও মানে দেবী ওখানে দাঁড়িয়ে আশীর্বাদ করবে। ওই জন্য গেছে তুমি, বুঝলি? সবাই করছে দেখে চলে, 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 চলে। ওই তো ওদিক তো দেখ তুই পারবি না তুই তো তোর হাত না কি আছে তো বড় দিবি এই ছোট্ট ছই এত বড় হাত। ছেড়ে তো কিছু করবেন গায়ে থাকবে। ছাড় দে এই লাগবে মাথায়। তুই ছেড়ে দে উঠে যাবে ধরো, চামচ আসতে দাও। হ্যাঁ, ওই তো, ওই তো, ওই তো, ওই তো। এই হলো, ছাড়, ছাড়। এই ঠিক আছে, ঠিক আছে। আমি তো কেক ইয়ে পায়েস খাই কি বের করছো? ইরে বাবা। wait আর যা দিচ্ছি তাতেই হবে। ওদের ও খাবে দাঁড়া, ওদের খাবে। কেকটা কেউ খাচ্ছে না তো? তুমি খাবে? তুমি জানো না, এই যে বুদ্ধি নিবি দেবে। না খাইয়ে দাও এই না তো কেক কাটিং হয়ে গেছে, নিচে কেক কেটেছিলাম, উপরে সাজানো, তাও নিচে কেটেছিলাম কারণ দিদি উপরে আসতে পারবে না, ও এতটা সিঁড়ি চড়ে, তাই জন্য নিচে কেকটা কেটেছিলাম। তো চলো তোমার সাথে কিছু গিফট পেয়েছি, আপাতত সেগুলো তোমাদেরকে দেখাই। গিফটসগুলো হচ্ছে প্রথমে এই ক্যাডবেরিটা পেয়েছি, এই সিল্কটা পেয়েছি, এটা বর দিয়েছে, আপাতত গিফট বলেছে পরে একটা ভালো গিফট দেবে। আর এটা দিয়েছে অদ্রিজা, খুব সুন্দর একটা ক্যান্ডেল সেট। খাওয়া স্টার্ট করে দিয়েছে। কি মেনু আছে দেখাই, ফ্রাইড রাইস, চিলি চিকেন, আর এদিকে স্যালাড এখনো হবে, এদিকে পোড়া মাংসও খাচ্ছে, কাবাব। ব্লগটা এখানেই এন্ড করছি, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, যাতে নতুন ভিডিও দেখো। বাই।